বাংলায় বিকল্প রাজনীতি পোস্টার পড়ল। কলকাতার পর আসানসোলের রানীগঞ্জে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার পড়ল। বুধবার সকালে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে এই পোস্টার দেখা যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে কে বা কারা এই পোস্টার মারল তা জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। नहीं देखे हम। हम तो लोग चल जाते हैं, उसके बाद में आके मारा होगा तो नहीं बता पाते। हम देखबे नहीं किए। हम लोग नहीं रहते हैं रात में बाबू, हम लोग चाहे 12-1 बजे चल जाते हैं। हम अभी आप बोल रहे हैं तब देख रहे हैं, नहीं तो हम वो भी नहीं देख रहे। हमारा नाम जगदीश हुआ। हाँ, जगदीश रजक है। রজক দেখছি পোস্টার লাগানো আছে, মানে আগে কোনো ছিল না পোস্টার। কিরকম কোনো দল, রাজনৈতিক দল কিছু নাম টাম লেখা আছে? না না, কি মনে হচ্ছে, কি লেখা আছে? বাংলায় বিকল্প রাজনীতি। মানে কি মনে হচ্ছে, কোনো রাজনীতির ব্যাপার আছে? এবারে বলবো কি করে আমরা এখানে, আমরা বলবো কি করে এখানে কি আগে এরকম কখনো দেখা গেছে এরকম না, না। পোস্টার? না। কি মনে হচ্ছে এরকম রং দেখে, কি মনে হচ্ছে কোনো বিশেষ দল মনে হচ্ছে নাকি? নিশ্চয়ই কোনো হবে, ভোরেছে সকাল থেকে। কি নাম আপনার? অরূপ কুমার ধর। দেখতে পাচ্ছি এই পোস্টার রয়ে গেছে চারিদিকে, লেখা আছে বাংলায় বিকল্প রাজনীতি। কি চায়, কি বিষয়টা বলতে চাইছেন? বিষয়টা তো দেখুন বোঝা যাচ্ছে না ওখানে কে লাগিয়েছে পোস্টারের মানে শুধু লেখা আছে বাংলায় বিকল্প রাজনীতি। কিসে কে করছে না করছে, কার থ্রুতে পোস্টারিং করা হয়েছে সেটা তো ওখানে বোঝা যাচ্ছে না। তিরঙ্গা রঙে তো কংগ্রেসেরও তিরঙ্গাই আছে, আর হয়তো তারাও করতে পারে, সেটা কিছুই হতে পারে কোনো রাজনৈতিক দল এটা নতুন প্রোপাগান্ডা তৈরি করেছে, লাগিয়ে দিয়েছে, সেটাও হতে পারে। দিনের বেলায় লাগাতো তবে তো বুঝে যেত, এটা তো রাত্রে অন্ধকারে লাগিয়েছে। অন্ধকারে কে লাগিয়ে দিয়ে চলে গেছে। যদি সেরকম রাজনীতি করতে হয় তাহলে পাবলিকের সামনে তো আসতে হবে। শাসক দলের মনে হয় না, এটা মনে হচ্ছে যে অন্য দলগুলো কোনো কনফিউজ করার জন্য এইরকম পোস্টারিং করেছে, রাতারাতি করেছে। রাজনৈতিক দলের কোনো কারো ওখানে নেই যে কে করেছে, কোন দল করেছে, কোনো দলের নাম নেই, কিছু নেই, শুধু বাংলায় বিকল্প রাজনীতি লেখা আছে। তো সেখানে তো যদি রাজনীতি করতে হয় তাহলে পাবলিকের সামনে তো আসতে হবে। দিনের বেলা লাগাতে হতো, রাত্রে কেন লাগিয়েছে? যদি সেটা উদ্দেশ্য থাকতো রাজনীতি করার তাহলে দিনের বেলায় লোকের সামনে লাগাতে। আপনার পরিচয় দেবেন? আমার নাম রঞ্জিত সিং, ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 34। দেখুন, কিসের বিকল্প, কার বিকল্প, যারা পোস্টার চেটানো করাচ্ছে তারা বলতে পারবে। আমার তো মনে হয় ভালো বলতে পারবেন অধিকারী খুড়ো, কারণ তিনি এ সম্বন্ধে ধ্যান ধারণা আছেন। আমার মনে হয় তিনিই সব জায়গায় করাচ্ছে। আর যে ব্লকের কথা বলছেন রানীগঞ্জে, ওইখানে একটা কংগ্রেস কর্মী যদি বুক চিতিয়ে বলতে পারে আমি করেছি, তাহলে আমি জানবো সত্যিই ওখানে কংগ্রেসীদেরকেও বিকল্প রাজনীতির খোঁজ করছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই অঞ্চলের কোনো কংগ্রেস কর্মী এর মধ্যে যুক্ত নয়। যারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, যাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, যারা ধর্মজাত নিয়ে আর বেশি দূর এগোতে পারবেন না বলে মনে হচ্ছে, তারাই বিভিন্ন জায়গাতে এই পোস্টার রাজনীতি, ফ্লেক্স রাজনীতি করছেন, বিকল্প রাজনীতির কথা বলছেন। সামনে এসে প্রকাশ্যে বলুন কে বা কারা এই বিকল্প রাজনীতি চাইছেন। 2-4টে উইচিংড়ে তারা তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে বলেই তারা এরকম স্লোগান, ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ ব্যানার, ফ্লেক্স লাগাচ্ছেন। সামনে এসে
বিকল্প রাজনীতি বলার সাহস কারুর নেই, কারণ মানুষ এদের ভালো মতোই চিনে গেছে।